হ্যালো এভরিওয়ান, তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তা আজকে ভাবছিলাম যে একটু রান্না বান্না করবো বাড়িতে, সিম্পলি ডিম দিয়ে আলু দিয়ে তরকারি। তো আমি ভাবলাম যে তোমাদের কাছে একটু ভিডিওটা শেয়ার করা যাক। তো ভাবতে ভাবতে ভাবছিলাম, তাই একটু উনুনে রান্না করছিলাম। তাই তোমাদেরকে বলি যে একটু রান্নাটা একটু শেয়ার করা যাক। তো বেশি কিছু না, বাড়িতেই যেভাবে তোমরাও এরকমভাবে হয়তো কেউ না কেউ রান্না করো, তো আমি যেভাবে রান্না করি তো সেভাবেই দেখাচ্ছে। প্রথমেই তো আমি ডিমগুলো তেলেতে আমি ভেজে নিয়েছিলাম। তো ডিমগুলো ভাজার পর আমি তুলে ওই তেলেতে আমি কুচনো পেঁয়াজ দিয়েছি। দিয়ে দেখো পেঁয়াজটাও আমার লাল লাল হয়ে গিয়েছিলো। তো তারপরে আমি টমেটো কুচি দিয়ে সামান্য নুন দিয়ে আমি ওটা বেশ করে নেড়ে নিয়েছি। তো নাড়ার পর আমি ওই তেলেতে আমি আগে থেকে যে আলুগুলো আমি একটু নুন আর হলুদ দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছিলাম, যাতে কী হয় আলুগুলো যখন তরকারি যখন খাবো আলুগুলো সেদ্ধ সেদ্ধ ভাব লাগবে না, ভালো লাগবে খেতে। কারণ যেহেতু নুন হলুদ দুটোই দেওয়া ছিল। তো দেখো আমি সে আলুগুলো দিয়ে আমি বেশ করে একটু ভেজে নিয়েছিলাম। ভাজা করে নেওয়ার পর আমি যে গুঁড়ো মশলাগুলো সেগুলো দিয়েছিলাম। গুঁড়ো মশলার মধ্যে ছিল যেগুলো হলুদ গুঁড়ো, তোমার হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লাল হচ্ছে লঙ্কা গুঁড়ো, তারপর নুন, সবগুলো একসাথে দিয়ে আমি আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। ভালোভাবে কষাতে হবে। দেখো আমি এইভাবেই কষাচ্ছিলাম। তো বেশ করে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানোর পর তারপরে আমি ডিমগুলো যে আগে থেকে ভেজে রাখা যে ডিমগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিয়েছি। তো দেখো ওর সাথে ডিমগুলো আমি একটু কষিয়ে নিচ্ছিলাম। দিয়ে কষানোর পর আমি ওতে জল দিয়ে দিয়েছিলাম। আমি না ভেবেছিলাম যে আলু সিদ্ধ করা যে জলটা ছিল ওটা দেবো, এবার ওটা না দিয়ে ওই জলটা ছিল গরম, আমি দিতে মনে ছিল না আমার। তো আমি কী করেছি, ঠান্ডা জলই দিয়ে দিয়েছি। তো কোনো অসুবিধা নেই এতে, ঠান্ডা জলটা দিয়ে ওটা দিলে একটু টেস্টটা অন্যরকম হতো, এটা একটু ঠান্ডা জল তো তাই। তো দেখো আমার ডিমের তরকারি রেডি। তো ভিডিওটা ভালো লাগলে